মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মানহানির মামলার পথে রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে চলছে দ্বন্দ্ব। এবার মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মানহানির মামলা করতে চলেছেন সিভি আনন্দ বোস। As governor, it is expected of me to meet the ministers when they take over in the government. I could do it only now. রাজভবন সূত্রে তেমনই খবর। শুক্রবার কেন্দ্রীয় আইনমন্ত্রীর সঙ্গে বৈঠকও করেন রাজ্যপাল। একটি সূত্র জানিয়েছে যে একদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন যে মহিলারা তার কাছে অভিযোগ করেছিলেন যে রাজভবনে ঘটতে থাকা কার্যকলাপের কারণে তারা সেখানে যেতে ভয় পান। क्या बोलेंगे अगर इलेक्टेड होके आए हैं फिर भी अगर रिस्पेक्ट नहीं मिलता है तो हम तो उनका सम्मान कर रहे हैं, उनके चेयर का सम्मान कर रहे हैं, कॉन्स्टिट्यूशन का सम्मान कर रहे हैं, पर वो एक इलेक्टेड मेंबर का सम्मान नहीं कर रहे हैं, वो कस्टमाइज कर रहे हैं कॉन्स्टिट्यूशन को। तो हम तो कस्टमाइज नहीं करने से हमको नाराजगी है, हम नहीं करेंगे। আর এই বিষয়টা নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস আগের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের সমালোচনা করেন। রাজ্যপাল বলেন যে জনপ্রতিনিধির মিথ্যা এবং মানহানিকর ধারণা তৈরি করবেন না বলে আশা করা হচ্ছে। আর তিনি এও বলেন যে বাংলার রাজ্যপাল কিছু তৃণমূল নেতার বিরুদ্ধে মানহানির মামলাও করতে চলেছেন। রাজ্য সচিবালয় নবান্নে একটি প্রশাসনিক বৈঠক চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের বৃহস্পতিবার দাবি করেছেন যে মহিলারা তাকে বলেছিলেন যে সেখানে সাম্প্রতিক ঘটনার কারণে তারা রাজভবনে যেতে ভয় পাচ্ছেন। আর এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলাটার বিষয়টা কতটা গিয়ে সামনে আগাবে সেটা এখনো সম্ভাব্য ধারণার বাইরে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে যাবেন। তো এখনকার মতো টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।